নমস্কার বন্ধুরা, চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সেদিন ছিল শুক্রবার, আর সিদ্ধার্থ সেদিন বাড়িতেই ছিল, বাড়িতেই অফিস ছিল। তো বাড়িতেই ও অফিস করছিল, আর সকাল থেকে আমি নিজের কাজে ব্যস্ত। তো সেদিন সকাল থেকে সেরকম কোনো কাজ ছিল না, খুব একটা রান্নাবান্না খুব একটা ছিল না। আমি আগের দিন বলেছিলাম, মনে আছে, যে আমাদের এখানে বাড়ির কাছেই বেশ কিছু ছোট ছোট নার্সারি আছে, যেখানে অনেক গাছপালা দেখে এসেছি, আমার খুব পছন্দ হয়েছিল। সেই গাছপালাগুলো বাড়িতে নিয়ে আসার খুব ইচ্ছে ছিল। তো আজকে ভেবেছি ওখানেই যাব। তো ওর অফিসটা শেষ হলে মোটামুটি আজকে রান্নাবান্না সেরকম খুব একটা পরিমাণে নেই, তো তাড়াতাড়ি বাড়ির কাজকর্ম শেষ করে নিয়ে আমরা দুজনে আজকে ওর অফিস শেষ হলেই মোটামুটি বেরোবো। তো এটা ছিল বেলার দিকে আমি একটা পাকা পেঁপে আগের দিন বাজার থেকে কিনে এনেছিলাম। তো ওটা কেটে ওকে একটু দিয়েছিলাম, আর আমি কিছুটা খেয়েছিলাম। তারপরে দুপুরের টুকটাক রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপর দুজন মিলে লাঞ্চ করে নিয়েছিলাম। আজকের মেনুতে ছিল আমুদি মাছের টক, মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম, আর চাটনি করেছিলাম, বাঁধাকপির তরকারি। আর আগের দিনের একটু ফ্রাইড রাইস চিলি চিকেন বেঁচে গেছিলো, তো ওটা সেদিন সিদ্ধার্থ অল্প খেয়ে নিচ্ছিল। আর এইসব যে রান্না করা পুরোটাই মা আর আমার শাশুড়ি মা দুজনের থেকেই কিছু কিছু শেখা, কিন্তু মাছের টকটা স্পেশালি আমি আমার মার থেকেই শিখেছি। তো আপনারা কারা কারা এরকম টক খেয়েছেন, অবশ্যই কী মাছের টক খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে সিদ্ধার্থর কাজকর্ম শেষ হয়ে গেল, তারপরে দুজন মিলে বেরিয়ে পড়লাম ওই নার্সারিতে কিছু গাছ দেখতে, প্লাস টব কিনতে। আর একটা ইচ্ছা আছে, আমাদের বাড়িতে যেহেতু তুলসী গাছ আছে, তুলসী গাছের আমাদের তুলসী মঞ্চটা নেই, তাই জন্য ওটাও দেখব, যদি ভালো পাই তো কিনবো। তো চলুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দোকান এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের সোসাইটির নিচেই এই দোকানগুলো। আর এই রাস্তাটা দিয়ে আমরা প্রত্যেক দিন যাতায়াত করি, সোসাইটির ভিতরে এই রাস্তাটা। তো আমরা এই মেন রোডে উঠে পড়লাম, মেন রোড দিয়ে এবার যাতায়াত ওই নার্সারির দিকেই যাচ্ছি। তা ওখানে গিয়ে আমরা প্রচুর বিভিন্ন রকম গাছ দেখেছি। আমার তো ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল সব গাছ নিয়ে চলে আসি, কিন্তু সব গাছ তো নিয়ে আসা সম্ভব না, কিন্তু কিছু কিছু গাছ পছন্দ হয়েছে। আর এখানে বিভিন্ন রকম টব ছিল, আমার খুব ভালো লাগছিল। এখানে যেরকম মাটির টব ছিল, মাটির বিভিন্ন রকম জারও ছিল, আগেকার দিনে যেরকম যে জারগুলোতে করে মার আর দিদা, আমার মামার বাড়িতে প্রচুর এরকম জার ছিল, আমি দেখেছি আচার রাখা থাকতো। আর এই যে ছোট 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 যে টবগুলো দেখছেন, এইগুলো খুব সুন্দর সুন্দর টব ছিল, খুব দারুণ দারুণ ছিল। আমার তো প্রত্যেকটাই খুব ভালো লাগছিল। বড়গুলোর দাম ছিল প্রায় 450 টাকা, আর মাঝারি সাইজগুলো 300 টাকা, তার নিচেরগুলো 200-150 এরকম দাম ছিল, ছোট ছোটোগুলো। আর তারপরে জল রাখার বিভিন্ন রকম মাটির কলসি ছিল, খুব সুন্দর সুন্দর ছিল, বিভিন্ন রকম ভ্যারাইটি ছিল। আর তারপরে প্লাস্টিকেরও বিভিন্ন রকম ছিল, প্লাস্টিকের বিভিন্ন রকম টব ছিল। তারপর গোলাপ গাছ, বিভিন্ন রকম গাছ ছিল, প্রচুর রকমের গাছ ছিল। আমার তো গাছ এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো সব গাছ নিয়ে চলে আসি। তো সব গাছ তো নিয়ে আসা কখনোই সম্ভব না, তো কিছু কিছু গাছ পছন্দ করে এসেছি। কালকে যেমন আমরা কিছু টব নিয়ে এসেছি বাইরের জন্য, ভিতরের জন্য না, বাইরের জন্য আমরা কিছু 5টা মতন টব কিনেছি, প্লাস্টিকের টব, যেটা বাইরে আমরা কিছু গাছ লাগাবো, আমাদের ব্যালকানিতে আমরা কিছু গাছ লাগাবো, তার জন্য 5টা টব কিনেছি। আর তুলসী মঞ্চ বলেছিলাম, তো তুলসী মঞ্চ একটা কিনেছি। আর এমনি তো টব প্রচুর দেখেছি, টবগুলো আমার খুব ভালো লেগেছে। এইটা হচ্ছে আমরা যে সোসাইটির থাকি ওর বাইরে এই জায়গাটা। তারপরে আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে তো চলে এলাম। তারপরে এখান থেকে আমার একটু ইচ্ছে ছিল বাইরের কিছু খেতে, তো সিদ্ধার্থকে বললাম চলো কিছু খাই। ও তো আমাকে বললো কি খাবে বলো, তো মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিলো, কলকাতার মিষ্টি প্রচুর পরিমাণে মিস করছি। কলকাতার বিশেষ করে গরম গরম রসগোল্লা খুব মিস করছি। তো এখানে তো আর ওটা পাচ্ছি না, এখানে যেটা পাওয়া যাচ্ছে মোটামুটি সেটাই আমরা কিনছি। তো আজকের জন্য এই অবধি, দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।